বাবা আসসালামু আলাইকুম। আর কিছু দেন না স্যার, আল্লাহ বাঁচায় রাখুক। বাবা সাহায্য দাও না মা। নেন দোয়া করুন। বাবা কিছু বলবেন কাকা? জি মা, আজকাল তো কেউ ভিক্ষা দিতেই চায় না। অনেকে 2 টাকা দেয়, অনেকে 1 টাকা দেয়, অনেকে দেয়ও না, গালি বকা দেয়। আবার অনেকে কয় ভিক্ষা করে, এটা একটা ব্যবসা করে। আর 5 টাকা 10 টাকা এর উপরে কেউ দেয় না। তুমি 500 টাকা দিলে আমারে মা, আল্লাহ তোমারে বাঁচায় রাখুক। তোমার একটু দোয়া করে দিই মা আমি। আচ্ছা বেঁচে থাকো মা, আল্লাহ তোমারে বাঁচায় রাখুক। আমি তোমার জন্য অনেক দোয়া করি, আল্লাহ তোমার লম্বা হায়াত দেখ, তোমার সংসার জীবনে শান্তি দেখ। আমি অনেক দোয়া করুম মা। আচ্ছা কাকা, তাহলে আমি আসেন। শোনেন মা। জি কাকা, কিছু বলবেন? আমার কাছে কিন্তু আর টাকা পয়সা নাই কাকা, টাকা লাগবে? না মা, টাকা পয়সা আর লাগবো না, আপনি যা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, অনেক শুক্রিয়া মা। হ্যাঁ, বলছিলাম কি, আপনি 500 টাকা দিচ্ছেন, আপনি নিশ্চয়ই খুব ভালো মনের মানুষ, আর খুব ভালো মানুষ। আজকাল তো কেউ ভিক্ষা দেয় না মা, আপনি 500 টাকা দিচ্ছেন। সামনে তো কোরবানির ঈদ, আমার না একটা যুবতী মেয়ে আছে। ও ভালো তো। আমার মেয়েটা না একটা ভালো কাপড় পরতে পারে না, কোনো ঈদেই না। গত ঈদে আছে না, ওই এক ম্যাম সাহেব একটা ছিঁড়া ফাড়া 3 পিস দিছিল, ওইটা পিনছে, তারপরে উন্না নাই, আবার কয়েক জায়গায় দিয়ে ছেঁড়া। আমার মেয়েটা খুব কান্নাকাটি করছে। আমি না মাগো, বাবা হিসেবে অনেক কষ্ট পাইছি মা। কান্দেন না কাকা, খারাপ লাগে কান্নাকাটি করলে। আমার মেয়েটার জন্য যদি কিছু কাপড় চোপড় দিতেন মা, আমি অনেক খুশি হইতাম মা। আমার মেয়েটাও অনেক খুশি হইত, দিবেন মা? আচ্ছা কাকা, সেটা না হয় দিলাম, কিন্তু আমার মনে একটা প্রশ্ন কাকা। বলেন মা। প্রশ্নটা হচ্ছে কাকা, আপনার কি একটাই মেয়ে? আপনার ঘরে কি আর কর্মশীল কোনো ছেলে মেয়ে নাই? আমার একটা ছেলে ছিল মা, 10 বছর আগে ঈদের মধ্যে নতুন জামা চাইছিল, আমি না দিতে পারি নাই। তারপর রাগ করে বাসার থেকে চলে গেছে। অনেক খোঁজাখুঁজি মা, ঢাকা শহরে কোনো জায়গায় বাদ রাখি নাই, খুঁজতে আমার ছেলেটাকে আমি খুঁজে পাই নাই। কাকা কান্না করেন না, আমার খারাপ লাগে দেখলে, আমি আবার কান্নাকাটি সহ্য করতে পারি না। সেই থেকে আমার এই মেয়েটারে নিয়ে জীবনযাপন করতেছি, ভিক্ষা করি। কাকা আপনার কথা শুনে আমার অনেক খারাপ লাগতেছে। আমি আল্লাহর কাছে দোয়া করব আপনার ছেলে যেন আপনাকে আল্লাহ ফেরত দেয়, আর আপনি যেন ভালোভাবে জীবন যাপন করতে পারেন। আসলে মানুষের জীবন অনেক কষ্টের কাকা। বাবা, তুমি এইখানে ভিক্ষা করতেছো আর আমি তোমাকে কত জায়গায় খুঁজতেছি। চলো বাসায় চলো, রান্না বান্না করছি, খাবার খাবা। আচ্ছা চলো। আরে ম্যাডাম, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, তুমি এখানে? জি ম্যাডাম, এই যে এটা উনি হচ্ছে আমার বাবা। আর বাবা তুমি জানো উনি কে? আমি যে স্কুলে পড়ি না, ওই স্কুলের টিচার। আসসালামু আলাইকুম। এখন আরো ভালো লাগলো শুনে। জানেন ম্যাডাম, আমার বাবাকে নিয়ে আমি অনেক গর্ব করি। কারণ হচ্ছে আমার বাবা কত কষ্ট করে ভিক্ষা করায় আমাকে পড়াশোনা করাচ্ছে। অনেক কষ্ট করে আমার বাবা, সারা দিন না খায় আসে, মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে 10টা টাকার জন্য, 5টা টাকার জন্য। ওইটা দিয়ে আমাকে খাওয়ায়, পড়ায়। জানেন ম্যাডাম, আমার বাবা মানুষের কাছে কাছে আমার জন্য কাপড় চোপড়ের জন্য চায়। কি করবে বলেন, পড়াইতে তো আর পারে না, আমাকে কিনা দিতে পারে না, এই জন্য মানুষের কাছে চায় একটা জামা দেওয়ার জন্য, একটা ওড়না দেওয়ার জন্য। তারপর আমি অনেক খুশি আমার বাবার জন্য যে সে অনেক কষ্ট করে ভিক্ষা করে আমাকে পড়ালেখা করায়। শিখা, এতদিন তো কিছু জানতাম না, তো এখন যেহেতু সবকিছু জানতে পারছি, বুঝতে পারছি। যাই হোক, চলো তুমি আমার বাসায় চলো। চলেন আঙ্কেল, আমাদের বাসায় চলেন। ম্যাডাম থাক, আজকে না যাই, অন্য আরেকদিন যাব। হ্যাঁ, ম্যাডামের মুখের উপরে কথা বলতে হয় না, জানো তো আমি তোমাকে অর্ডার করতেছি, চলো।
আসুন আসেন। আপনার বাসায় যাবো। হ্যাঁ চলেন কাকা, সমস্যা নাই, আমি তো আপনার মেয়ের মতো। আসেন। আচ্ছা একটু একটু কারণ ধর, এটা দিয়ে এখানে বহি তো। দাও আমার কাছে দাও, এখানে থাকবো। আবার কেউ নিয়ে যাবে নি না কাকা? কেউ নেবে না। আচ্ছা আচ্ছা, চলো শিখা। আসেন আঙ্কেল, আসেন, আসো শিখা। এটা আমাদের বাসা, ঢুকো ভেতরে ঢুকো। ম্যাডাম, এটা কি আপনার নিজের বাড়ি? হ্যাঁ হ্যাঁ, আমাদের নিজের বাড়ি। আচ্ছা। আল্লাহ, আপনি নিচে বসতেছেন কেন আঙ্কেল? ওই আসেন, সোফায় বসেন। আসেন, মনে করেন আপনারই বাড়ি, ওঠেন ওঠেন। এই ময়লা কাপড় নিয়ে সোফায় বসবো? হ্যাঁ কোনো প্রবলেম নাই, আমার হাজবেন্ড খুবই ভালো একজন মানুষ, আপনি কেন মাটিতে বসবেন আমাদের এখানে এসে? মাগো, একটু কথা কই মা, এক মিনিট। হ্যাঁ আমি না দুনিয়াতে অনেক মানুষ দেখছি মা, এই যতদিন ধরে ভিক্ষা করি না, আমি হরেক রকম মানুষ দেখছি, কিন্তু আপনার মতো মা আমি আর মানুষ খুঁজে পাই না। আচ্ছা আসেন কাকা, আগে কিছু খেয়ে নিবেন বৈশা। আসেন আঙ্কেল আসেন, বসো শিখা, বসেন আঙ্কেল। এখানে বসুন। হ্যাঁ হ্যাঁ কোনো প্রবলেম নেই, বসেন, আপনি তো আমার বাবার মতোই। বসো বসো। ম্যাডাম আপনি বসেন। না না বসো, আমি সবসময় বসি, বসো। বাবা, বাবা, কি খাবেন আঙ্কেল? কফি আনবো একটু? বাবা, ভাইয়া বাবা, তুমি তুমি আমার বাসায়? এটা কিভাবে সম্ভব? বাবা, হ্যাঁ আশরাফ, তুমি কাকে বাবা বলতেছো? মাগো, ছেলে তো বাবারে বাবা বলেই ডাকবে। আপনারা বলছিলাম না, আমার একটা ছেলে ছিল, 10 বছর আগে বাসার থেকে চলে গেছে, রাগ করে কাপড় দিতে পারিনি, এই জন্য। এটাই আমার সেই ছেলে। বাবা, বাবা, আমি না ভাবতে পারতেছি না তুমি আমারই বাসায়। বাবা আমি জানি আমি তোমাদের সাথে অনেক খারাপ কাজ করছি, অন্যায় করছি বাবা। আমি কেন অভিমান করে বাসা থেকে আসছি বাবা জানো? আমি যদি যদি তোমাকে বলতাম বাবা তোমার কষ্ট সহ্য হয় না, আমি নিজে কিছু করতে চাই, আমি নিজে পরিশ্রম করতে চাই, বাবা তুমি আমাকে কখনো পরিশ্রম করতে দিতে না, কষ্ট করতে দিতে না, এই জন্য না আমি তোমাদের প্রতি অভিমান করে বাসা থেকে চলে আসছি বাবা। আজকে যে আমারই বাসায় আমি তোমাদেরকে পাবো বাবা, আমি এটা ভাবতে পারিনি বাবা, ভাবতে পারিনি। ঢাকা শহরের কোনো জায়গা আমি বাদ রাখি নাই বাবা, আমি সেই কথা আমি করছি। কোনো ঘরের বাইরে তোর বইটা রেলে অনেক কষ্ট করছি, সারা দিন না খায়া রয়েছি। আমার মাঝখানে একবার অসুখ হয়েছিল জানো, তোর বইনে 4 দিন 5 দিন স্কুলে যায় নাই, মানুষের বাসায় গিয়ে কাজ করছে, কইরা তারপরে আইনা আমারে খাবার দিছে, ওষুধ কিনে দিছে। বাবা, কান্না করো না বাবা। বাবা কেঁদো না, কেঁদো না বাবা, কেঁদো না কান্না কইরেন না বাবা। বাবা। তোমাদের আজকে এই অবস্থার জন্য আমি দায়ী, আমি যদি সেদিন অভিমান করে বাসা থেকে চলে না আসতাম তাহলে হয়তো আজকে তোমাদের এই অবস্থা হতো না। কিন্তু বাবা আমি যা করছি সংসারের ভালোর জন্য করছি, আমি চাইছি নিজে পরিশ্রম করে টাকা পয়সা সব কিছু করতে। বাবা আমি গ্রাম থেকে ঢাকা শহরে আসার পর চোখের সামনে যা কিছু আসছে আমি সেটাই করছি, আমি দিনকে দিন মনে করি নাই, রাতকে রাত মনে করি না। আমার চিন্তা চেতনা একটাই ছিল, আমার টাকা পয়সা ইনকাম করতে হবে, আমার গাড়ি বাড়ি করতে হবে, আমার পরিবারের মুখে হাসি ফোটাতে হবে, আমার বাবার মুখে হাসি ফোটাতে হবে। বাবা জানো আমার না গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু যখন হয়ে গেল তখন আমি কি করছি জানো? আমি গ্রামে গেছি বাবা তোমাকে খোঁজার জন্য, কিন্তু বিশ্বাস করো বাবা গ্রামে গিয়ে প্রত্যেকটা লোককে জিজ্ঞেস করছে আমার বাবা কোথায়, কেউ না তোমাদের কথা বলতে পারে নাই। আমি যখন গ্রামে তোমাদেরকে কোথাও খুঁজে পেলাম না, আমারও ঢাকা শহরে আসছি বাবা। ঢাকা শহরে আমি যখনই যে কোনো কাজে যাই, অফিসে যাই, আমি সব সময় না তোমাদেরকেই খুঁজতাম, আমার এই 2 চোখ তোমাদেরকে খুঁজে বেড়াতো। কিন্তু আজকে যে আমারই বাসায় এভাবে আমি তোমাদেরকে পাবো আমি না এটা ভাবতে পারিনি। বাবারে গ্রামের থেকে আইতাম না, তুই তো জানোস আমাকে কোনো জমি জমা নাই, পরের জমিনে থাকতাম। তারপরে তারা সেই জমিনের থেকে বাইর করে দিয়েছে, পরে ঢাকা শহরে আইছি তোরে খোঁজার লেগা।
তোরেও খুঁজি মাইয়াটারে দেখি মানুষ করতে পারি কি না, কিন্তু পারি না। এগুলো তো আমি স্কুলে দিতে পারি নাই, পরে মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে এই ম্যাডামের স্কুলে ভর্তি করে দিছি। এই ম্যাডাম অনেক ভালো বাবা, অনেক ভালো। দেখ আমার না আজকে 500 টাকা ভিক্ষা দিছে, আমার 500 টাকা কেউ জীবনে দেয় রে কোনোদিন। হ্যাঁ বাবা। তুই কি এই ম্যাডামের এনে কাজ করস? না বাবা, তাইলে তুমি যাকে ম্যাডাম বলতেছো ম্যাডাম না, ও আমার স্ত্রী। জানো বাবা, হয়তো আল্লাহ তাআলা আমার কোনো কাজে না অনেক সন্তুষ্ট ছিল, এই জন্য হয়তো ওর মতো একজন ভালো স্ত্রী পাইছি জীবনসঙ্গী হিসেবে। বাবা জানো, আমার ধন সম্পদ টাকা পয়সা সব কিছু হয়েছে, তুমি যেদিকে তাকাবা সুখ আর সুখ, বিন্দু পরিমাণ অভাব নেই বাবা। এই যে দেখো সব কিছু করছি বাবা, এত কিছু করেও না আমার মনের মধ্যে শান্তি ছিল না। কারণ আমি যাদের জন্য এত কিছু করছি, আমি ধন সম্পদ টাকা পয়সা করছি, সেগুলো যদি ভোগই না করতে পারে আমার বোন আমার বাবা, তাহলে এগুলো থেকে কি লাভ? আমি সত্যি অনেক ভাগ্যবান রে, তুই অনেক ভাগ্যবান। একটা হীরার টুকরা বউ পাইছিস তুই। এরকম মাইয়া মানুষের বউ হিসাবে পাওয়া অনেক বাবা। ভাগ্যের ব্যাপার। কাইন্দেন না। বাবা এটা দিয়ে বাতাস বাইরে কে? হ্যাঁ বাবা, এসি বাবা, দুবাই থেকে নিয়ে এসছি। কিসি? এসি এসি, ওখানে মানে গরম মানে ঠান্ডা কোনো কিছু বুঝতে পারবো না, শুধু মানে খুব ভালো লাগবে বাবা। ওইটা দুবাই থেকে আমি নিয়ে আসছি। আমার শরীরটা না ঠান্ডা হয়ে গেছে গা। বাবা তোমাদেরকে দেখতে পেয়ে আমার কলিজাটা ওর ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা এখন শোনো, আমার কথা শোনো, ওনাদেরকে নিয়ে একটু চেঞ্জ করায়, ফ্রেশ করায়, পরে একটু খাইতে দিন। হ্যাঁ, তুমি খাবারের ব্যবস্থা করো, আমি এক্ষুনি বাজার যাচ্ছি। গিয়ে বাবা তো গরুর মাংস পছন্দ করে, বাবা আমি গরুর মাংস আনতেছি। হ্যাঁ, গরুর মাংস আনবি? অনেক দিন ধরে গরুর মাংস খাই না, অনেক বছর ধরে। গত কুরবানির মধ্যে না কতটি আমরা টোকায় পাইছিলাম। বললাম তো বাবা, এখন এখন খাইতে থেকে পারবা। মানে কোনো কিছুর অভাব তোমাদেরকে বুঝতে পারবে না তোমরা। এই শোনো, আর লেট করো না, যাও যাও। আচ্ছা ঠিক আছে, আজকে আমি অনেক খুশি, অনেক খুশি। ম্যাডাম, আপনারা কি আমি বৌমা করে ডাকুম? কি বলেন বাবা, এই যে এগুলো বলে শরম দিবেন না আপনি আমাকে। আচ্ছা। এই যাও, তুমি আচ্ছা, লেট করতেছো ঠিক আছে। কেন? যাও যাও। আসেন বাবা, রুমে চলুন তাইলে। ওগুলো চেঞ্জ করা আমি দেখি একটা। ওই পাঞ্জাবি নিয়ে এসো একটা।